আল্লাহ নবী বলেন সাবধান সাবধান সাবধান, এমন একটা জমানা আসবে, সাবধান সাবধান, এমন একটা জমানা আসবে ঈমানের তখন মূল্য থাকবে না। এটা বুখারী শরীফের হাদিস যে একটা জমানা আসবে মানুষ হালাল হারামের পার্থক্য করাটাকে ঈমান মনে করবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল বুয়ুর মধ্যে আনছেন হাদিসটা। এই জন্য ভাই ও দোস্ত, এই হলো এক নম্বরের ওয়াজ, হালাল হারামে পার্থক্য করার ফিকির পয়দা করতে হবে। একদিনে পারবেন না, হয়তোবা অনেকে বিভিন্ন হারামে ঢুকে গেছেন, একদিনে পারবেন না। তো এই জন্য একজন বিজ্ঞ মুফতির কাছে যেতে হবে, যিনি আপনাকে কৌশল শিখিয়ে দিবে কিভাবে বের হবেন। একদিনে পারবেন না, আপনি আস্তে আস্তে বের হওয়ার লাইন ধরেন। 5 বছর লাগুক তাও হারাম থেকে বের হয়ে যান, 10 বছর লাগুক তাও হারাম থেকে বের হয়ে যান। কমপক্ষে বাসার যে বাজারটা, যে টাকা দিয়ে খান, মাছ মুরগি চাউল ডাল, ছেলের বেতন, মাদ্রাসার বেতন, বিভিন্ন জরুরি যে খরচ, কমপক্ষে এটাকে হালাল বানান আগে। ধীরে 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 পুরো ইনকামকে হালাল বানায় দেন। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। দ্বিতীয় কথা বলেই আমরা প্রধান বক্তাকে দিয়ে দিব, আবার পাগড়ি দেওয়া হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, যেই বিষয় আল্লাহ নিজেই বলেন ওয়ামালু সলিহা, আল্লাহ বলেন দ্বিতীয় আমল হচ্ছে তোমরা নেক আমল করো। আমল নেক হওয়ার জন্য 2টা শর্ত। 1 নম্বর দিলের মধ্যে ইখলাস পয়দা করতে হয়, 2 নম্বর জাহেরটাকে সুন্নতওয়ালা বানাইতে হয়। আল্লাহর নবী সাজদার মধ্যে হাত কিভাবে রাখছে, মহিলাদেরকে কিভাবে রাখতে নির্দেশ দিয়েছে, আল্লাহর নবী বৈঠক কিভাবে করছে, নামাজের বৈঠক, মহিলাদেরকে কিভাবে বসতে বলছে, আল্লাহর নবী কিভাবে হাত রেখে নামাজ পড়তে বলছে, আল্লাহর নবী কিভাবে রুকু করতে বলছে, কিভাবে সিজদা করতে বলছে, কিভাবে মহিলাদেরকে করতে নির্দেশ দিয়েছে, এটার নাম নেক আমল। শুধু কাল নামাজ পড়লে হয় না, এটার নাম নেক আমল। আল্লাহর নবী তাসবিহটা কিভাবে পাঠ করছে, কোন তাসবিহটা পাঠ করছে, কোন কোনটা পাঠ করছে, আল্লাহর নবী কিভাবে হাত উঠায়া মুনাজাত দিছে, কিভাবে তাহাজ্জুদ পড়ছে, এগুলো এটার নাম নেক আমল। ওয়ামালু সলিহা, সবচেয়ে বড় নেক আমল হলো ফরজ ওয়াজিব কায়েম করা। ফরজের চেয়ে বড় নেক আমল নাই। অনেকে আছে ফরজ ওয়াজিবকে গুরুত্ব দেয় না, সুন্নতকে খুব গুরুত্ব দেয়। না ভাই, সুন্নাহকে অবশ্যই গুরুত্ব দিবেন, কিন্তু 1 নম্বর হলো ফরজ ওয়াজিব কায়েম করতে হবে। ফরজ ওয়াজিব ছুটতে পারবে না, ফরজ ওয়াজিব ছুটতে পারবে না, ফরজ ওয়াজিব ছুটতে পারবে না। নামাজকে টাইমে পড়া ফরজ, নামাজ পড়াও ফরজ। অনেকে নামাজ পড়ে। আমার এক বন্ধু ছিল মিরপুর, ডাক্তার, বলে হুজুর জনসেবা এটাও তো একটা ইবাদত, এই জন্য আমি ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত রাত 12টায় একসাথে পড়িনি। আমি কেন? কারণ সারাদিন রুগী দেখি, তো ওটাও সেবা এটাও সেবা। আমি না ভাই, এটা তো আবার কেমন হয়ে গেল। কেন? আমি কেন, অনেক সমস্যা আছে। পরে আমি যুক্তি দিয়ে বুঝাইলাম যে আপনি যে ওষুধ খেতে বলেন, কেমনে বলেন? বলি সকালে 2 বড়ি, দুপুরে, রাত্রে 3 বারে। আমি 3 বার আমি একসাথে খেয়ে নিই। এইটা কেন? আমি পুরো বোতল আমি একসাথে খেয়ে নিব। না না না, একটু উপকার হবে না। আমি আপনার নামাজটা এভাবে উপকার হবে না। ওষুধটা ভালো বুঝছেন, সকালেরটা সকালে, দুপুরেরটা দুপুরে, রাত্রেরটা রাত্রে, আর নামাজেরটা বুঝছেন একসাথে 5 ওয়াক্ত নামাজ একসাথে। বলেন নাউজুবিল্লাহ। নামাজ যেমন ফরজ, টাইমে টাইমে বড় ফরজ। ও মা খালারা, তুমি সংসার করো, 1000 ব্যস্ততা থাকুক, টাইমে নামাজ পড়ো। কারণ তোমার দুপুরের খানা ঠিকই বিকেলে খেলে পেটে কামড় মারে, ক্ষুধায়। খানা যে বেটাইম হয়েছে, নামাজ যদি বেটাইম হয়, দিল ক্যান্সার হয়ে যায়। ও মা খালা, বাচ্চাকে সকালে যদি না খাওয়াও, বাচ্চা কাঁদে, তোমার কষ্ট লাগে, তাড়াতাড়ি পাকাও। শীত থাকলেও তাড়াতাড়ি রান্না করে বাচ্চাকে একটু খাওয়াও। কেন? টাইমে টাইমে খাইতে হয়, নামাজটা টাইমে টাইমে পড়তে হয়। টাইমে টাইমে না খাইলে যেমন কষ্ট হয়, টাইমে টাইমে যদি নামাজ না পড়ে তার ইমানও ক্যান্সার হয়। টাইমে টাইমে নামাজ পড়তে হবে, ফরজ ওয়াজিব কায়েম করতে হবে। আরেকটা নেক আমল হলো দৈনন্দিন কিছু নফল অভ্যাস করতে হবে। ব্যস্ততা যার বেশি সে কম, যার ব্যস্ততা
কম, সে একটু বেশি, কিন্তু নফল পড়তে হবে যার যখন সুবিধা হয়। যেমন আপনি যদি সম্ভব হয় দিনের শুরুতে সূর্য ওঠার 10 মিনিট পরে, বিভিন্ন ক্যালেন্ডার লেখা আছে 23 মিনিট, হযরত আব্দুল মালিক সাহেব খতিবে বাইতুল মুকাররম তিনি বলেন যে 23 মিনিটের কথাটা নির্ভরযোগ্য না, 10 মিনিট পরে পড়া যায়। গবেষণা করছেন এর উপরে। সূর্য ওঠার 10 মিনিট পর থেকে 1-1.5 ঘন্টার মধ্যে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাকে একটা পূর্ণ হজ, একটা পূর্ণ উমরা করার সওয়াব আমলে লিখে দেয়। হজ করতে 6 লাখ উপদেষ্টা চেষ্টা করেও পারে নাই, চাপের মুখে অল্প কমাইছে, তারপর উমরা করতে 1.5-2 লাখ। এত টাকা কই পাবেন? সবাই পাবেন না। প্রতিদিন এই হজ উমরার সওয়াব আপনি অর্জন করুন, মায়েরা আপনারা অভ্যাস করুন। আর নেকামল জাওয়ালে শামস, হুজুর আসছে? হ্যাঁ, এই যে আমি শেষ করে দেব। জাওয়ালে শামস, সূর্য যখন কাত হয়, জোহরের টাইম মাত্র আরম্ভ হয়, এই সময়ে যদি কেউ 4 রাকাত নামাজ পড়ে, তুফতাহু আবওয়াবুস সামা, আসমানের দরজাকে আল্লাহ খুলে দেয় তার 4 রাকাত নামাজ জন্য। বুঝেন নাই? সূর্য যখন কাত হয়ে জোহরের টাইম আরম্ভ হয়, 12:10, এখন 12:10, দিনের 12:10 এই টাইমটা হয়, সূর্য কাত হয় মানে জোহরের টাইম আরম্ভ হয়। এই সময়ে আধা ঘন্টার মধ্যে যদি কেউ 4 রাকাত নামাজ পড়তে পারে, এই 4 রাকাতের আমল নেওয়ার জন্য আসমানের দরজা আল্লাহ খুলে দেয়। আর যদি সম্ভব হয়, এখন তো 5:15 পর্যন্ত, আপনি 5:15 উঠলেও পারবেন 2 রাকাত 4 রাকাত। যদি এটাও সম্ভব না হয়, শোয়ার সময় 2 রাকাত। যদি এটাও সম্ভব না হয়, তাহলে এশার পরে সুন্নতের পরে বিতরের আগে 2 রাকাত পড়ে নেন, অভ্যাস করেন কিয়ামুল লাইলের। কোনো না কোনো কোয়ালিটি থাকেন, হয়তো শেষ রাত, নাহলে শোয়ার আগে, আর না হলে এশার পরে বিতরের আগে। এই অভ্যাসে আসতে হবে। আমাদের বাংলাদেশে এই অবস্থা কম, কিয়ামুল লাইল ওই রমজানের জন্য রেখে দেয়। চালু তৈরি আছে কিনা ইনশাআল্লাহ? আর একটা আমলের কথা বলে আমি শেষ করে দিব, পাগড়ি দিব আমরা। প্রধান বক্তা এসে গেছেন, উনি ওয়াজ করবেন। সে আমলটা এই যুবকেরা, এই যুবক যে কটা আছে সব দাঁড়াও, মুরব্বী একটা দাঁড়াবে না, মুরব্বীদের যুবকরা দাঁড়াও, এই দাঁড়াও, দাঁড়াও না, দাঁড়াও দাঁড়াও না। আরে টাকা নিবো না বেটা, আমি টাকা নিতে পারিনি। টাকা নিতে পারলে মানুষের 5 তলা, তো মাত্র 2 তলা। এত যুবক মাশাআল্লাহ, সব আমার দিকে তাকায় থাকো। নবীজি বলেন, কেউ যদি ওযু অবস্থায় শোয়ার বিছানায় যায় ঘুমানোর জন্য, যতক্ষণ ঘুমাবে তার শরীরের সাথে যে গেঞ্জি থাকবে বা গায়ের মধ্যে কম্বল থাকবে বা কারো ব্লাউজ থাকে মহিলাদের, ওই জায়গায় একবারে শরীরের ভেতরের লেবাসে আল্লাহ ফেরেশতা ঢুকায় দেয়। ফেরেশতা এই লোকটা যতক্ষণ ঘুমায় ততক্ষণ বলে, আল্লাহ এই পুরুষ এই মহিলা ওযু করে ঘুমাইছে, তাকে তার সগীরা কবিরা গুনাহ মাফ করে দেন। একবারে সহিহ হাদিস, তাহিরু হাযিল আসা তাহারাকুমুল্লাহ, সহিহ হাদিস। এখন এটা কি বুড়াদের জন্য সহজ না যুবকদের জন্য? আমি কি তাহাজ্জুদ পড়তে বলছি? কি বলছি? ওযু করে ঘুমাবা। এখন তো কোনো ব্যাপার না। ঠান্ডা রোগ আর কয়জনে? যখন ঠান্ডা রোগ 100 টাকা খরচ করলে গরম পানি বাইরে, কি সহজ, ঠিক না? এই আমি লম্বা সময় নিব না। এখন যুবকদেরকে আমি ওয়াদা করাবো না, নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? নিয়ত করা যায় না? হ্যাঁ। আর মা খালাদেরকে বলবো, আপনারা বাসায় তৈয়ার থাকেন, কমপক্ষে ওযু করে ঘুমানোর অভ্যাস করেন। ওযু করে ঘুমানোর অভ্যাস করেন। নিয়মিত ওযু করে ঘুমাইলে ওই লোক কিছুদিন পরে অটোমেটিক তাকে আল্লাহ তাহাজ্জুদের অভ্যাস বানাই দেয়। হাত নামান আর বসে পড়েন। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। এই যে ভাই, আপনার নাম কি না? হ্যাঁ, নুরুল্লাহ, কি নাম? সিদ্দিকী। এই যে খুব মেহনত করতেছে মাশাআল্লাহ।